ইসমাইল হানিয়া ছিলেন হামাসের একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা। ইসমাইল হানিয়া 1963 সালের 8 মে মিশর অধিকৃত গাজা উপত্যকায় আল শাতি উদ্বাস্তু শিবিরে জন্মগ্রহণ করেন। 1948 সালে আরব ইসরায়েলি যুদ্ধের সময় তার বাবা-মা বর্তমান ইসরায়েলের অন্তর্গত আসকালানের নিকটস্থ বাড়ি ছেড়ে উদ্বাস্তু হন। তিনি জাতিসংঘে পরিচালিত স্কুলে পড়াশোনা করেছেন। এরপর গাজা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক হন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি হামাসে যোগ দেন। 1985 সাল পর্যন্ত তিনি মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধিত্ব ছাত্র কাউন্সিলের প্রধান ছিলেন। 1997 সালে আহমেদ ইয়াসিন ইসরায়েল থেকে মুক্তি পাওয়ার পর হানিয়া তার দপ্তর পরিচালনায় দায়িত্ব পান। ইয়াসিনের সঙ্গে সম্পর্কের কারণে হামাসে তার খ্যাতি বৃদ্ধি পায় এবং তিনি ফিলিস্তিনে কর্তৃপক্ষে নিয়োগ পান। ইয়াসিনের সাথে তার সম্পর্ক এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সাথে হামাসের অনেক নেতা হত্যাকাণ্ডের ফলে দ্বিতীয় ইন্তিফাদার সময় হামাসে তার অবস্থান আরও মজবুত হয়। ইসরায়েলি বাহিনী তাকেও লক্ষ্যবস্তু বানিয়েছিল। 2003 সালে জেরুজালেমে আত্মঘাতী বোমা হামলার পর হামাস নেতৃত্বকে উৎখাতের উদ্দেশ্যে পরিচালিত ইসরায়েলি বোমা হামলায় আহত হন। 2006 সালে 25 জানুয়ারি হামাস নির্বাচনে জয়ী হওয়ার পর ফেব্রুয়ারিতে তিনি প্রধানমন্ত্রী মনোনীত হন। 20 ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করেন এবং 29 মার্চ শপথ নেন। ফাতাহ হামাস দ্বন্দ্বের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে 2007 সালের 14 জুন রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস তাকে পদচ্যুত করেন। কিন্তু ইসমাইল হানিয়া আদেশ মেনে নেননি এবং গাজায় প্রধানমন্ত্রিত্ব করতে থাকেন। 2007 সালের 14 জুন মাহমুদ আব্বাস হানিয়াকে পদচ্যুত করে সালাম ফাইয়াদকে নিয়োগ দেন। এর ফলে হামাসের সামরিক শাখা ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। 2024 সালের 31 জুলাই হামাস এক বিবৃতিতে জানায় যে হামাস এর রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া তেহরানের নিজের বাসস্থানে জায়নবাদী বিশ্বাসঘাতক অভিযানে নিহত হয়েছেন। তাকে জায়নবাদীদের দ্বারা গুপ্ত হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড নিশ্চিত করে যে তিনি এবং তার দেহরক্ষী নিহত হয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ সময় তিনি ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করতে তেহরানে গিয়েছিলেন এবং এই অনুষ্ঠান শেষের পরই তাকে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনের গাজায় গত 7 অক্টোবর থেকে নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। চলমান এই যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার 3 ছেলে সহ 60 জন স্বজন নিহত হয়েছে। আর বুধবার ইরানের রাজধানী তেহরানে বিমান হামলায় নিহত হয়েছে হানিয়া নিজেও। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক থেকে এই নির্দেশনা এসেছে। এর আগে হানিয়া নিহত হওয়ার পর এক্স বার্তায় প্রতিশোধের বার্তা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি লিখেন, ইরানের সীমানার মধ্যে ঘটা এমন তিক্ত ও দুঃখজনক ঘটনার পর প্রতিশোধ নেওয়াটা আমাদের কর্তব্য। তেহরানে হানিয়ার ওপর হামলার পেছনে কে জড়িত সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে হামাসের দাবি জায়নবাদী হামলায় হানিয়া নিহত হয়েছেন।